This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গায়কের পাশাপাশি অভিনেতা হিসেবে প্রচুর প্রশংসা পেয়েছেন কিশোর কুমার। তবে তিনি যতটা গায়ক ঠিক ততটাই কি নায়ক, সেই নিয়ে তর্ক বিতর্ক আলোচনা রয়েছে। তবে এককালে নিজের এই সিনে সত্তাকেই কিশোর কুমার ব্যবহার করেছিলেন আয়কর বাঁচাতে। ঘটনা 1958 সালে। গায়ক কিশোর কুমার ভাবলেন একটি সিনেমা বানাবেন, নাম চলতি কা নাম গাড়ি। বলা চলে সেই সময়কার সুপারহিট সিনেমাগুলির মধ্যে এটি ছিল শীর্ষস্থানীয়। তবে এই সিনেমা কিন্তু মোটেই সুপারহিট করার উদ্দেশ্য নিয়ে বানাননি তিনি, নেপথ্যে ছিল অন্য মতলব। বিদ্বজনেরা বলেন কিশোর কুমার নিজের আয়করে ছাড় পেতে এই সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলেন। তখন তার পেশাগত জীবন গতি নিয়েছে, অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে তার নাম, সুতরাং আয়ও বেড়েছে। এবার আয় যখন বেড়েছে আয়কর তো দিতেই হবে। আর কিশোর কুমারের কাঁধে স্বাভাবিক নিয়মেই পড়েছে বিরাট করের বোঝা, যা থেকে খানিক রেহাই পেতেই ফন্দি আটেন তিনি। সিদ্ধান্ত নেন এমন একটা সিনেমা বানাবেন যা হবে ফ্লপ। সেই ফ্লপ সিনেমাকে দেখিয়ে নিজের আয়কর কমানোর আবেদন জানাবেন তিনি। সেই সূত্র ধরে চলতি কা নাম গাড়ি সিনেমা তৈরির কাজ। নিজের দুই ভাই অশোক কুমার এবং অনুপ কুমারকেও এই ছবিতে কাজ দেন তিনি। রোল পান মধুবালা, অভিনয় করেন খোদ কিশোর কুমারও। অল্প খরচেই তৈরি হয়ে যায় গোটা সিনেমা। কিন্তু দেশের নামি দামি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, দর্শক হবে না, এও কি হতে পারে? তেমনটাই হলো। ভেস্তে গেল কিশোর কুমারের ফ্লপ ফন্দি। আয়কর বাঁচাতে তৈরি করা সিনেমা আয় করল কোটি কোটি টাকা, হয়ে গেল সুপারহিট। জানা যায় 35 লক্ষ টাকার বাজেটে তৈরি এই সিনেমা সেই সময় আয় করেছিল 2.5 কোটি টাকা। সম্প্রচার হয়েছিল গোটা বিশ্ব জুড়ে। ফলত কিশোর কুমারের আয়করের পরিমাণ চলল। তখন কোনো উপায় না পেয়ে নিজের সিনেমার সত্যই দিয়ে বসলেন নিজের পিএকে, শুধুমাত্র সেই আয়কর থেকে একটু রেহাই পেতে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9